বিএনপির ফাঁদে পড়ে ভিপি নূরের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষের দিকে। অচিরেই ভিপি নূর রাজনৈতিক ডাস্টবিনে তার জায়গা হবে। জনপরিসরে, গণতান্ত্রিক পরিসরে, বাংলাদেশপন্থীদের পরিসরে, স্পেশালি তারুণ্যের পরিসরে ভিপি নূরের কোনো জায়গা থাকছে না। তার নতুন পরিচয় বিএনপির খাঁটি দালাল, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল। ভিপি নূর তার দলকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে নতুন ধারা রাজনীতি, তারুণ্য ভিত্তিক রাজনীতি, এগুলো সব খেয়ে দিয়ে বিকাশে টাকা পয়সা মেরে, মেহেদী সাফাদির কাছ থেকে টাকা পয়সা এনে বিভিন্ন নাটক ফাটক করে এখন বিএনপির কোলে উঠেছেন। বিএনপিকে চাঁদাবাজ বলে, বিএনপিকে নানান গালিগালাজ করে বিএনপির কোলে উঠেছেন। নিজের দলটাকে শেষ করে দিয়েছেন। যে দলের সেক্রেটারি জেনারেল বিএনপিতে যোগ দেয় এবং তিনি নিজে বিএনপির জোটের প্রার্থী, ওই দলের কোনো অস্তিত্ব থাকে? এর মানে বিএনপি বলতে কিছু নেই, গণ অধিকার পরিষদ বলতে কিছু নেই। গণ অধিকার পরিষদ এখন বিএনপির সি টিম আর ডি টিম, বি টিম হওয়ার যোগ্যতা রাখে না। ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ বলে যে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। হাসানুল মামুনের মায়ের খাবে শীঘ্রই ভিপি নূর, আর ব্যালট বক্সে জবাব তো পাবেই। আর গণ অধিকার পরিষদের রাজনৈতিক দোকানদারি শেষ হয়ে যাচ্ছে। এখন গণ অধিকার পরিষদে 2 দিন পর কেউই থাকবে না। নতুন যাকে সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে হাসানুল মামুন, ভালো ছেলে, তিনিও থাকবেন না, দেখবেন। তো দর্শক, ভিপি নূর বলছেন বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না। নুরুল হক নূর, দেখেন, বিএনপির দালালি এইভাবে বিএনপিও করে না। বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না, তাহলে নির্বাচনের দরকারটা কি? তাহলে বিএনপিকে গায়ের জোরে ক্ষমতা এনে দিন, অথবা ইন্টারিম গভর্নমেন্টের মতো নির্বাচিতভাবে ক্ষমতায় আসুক। অথচ এতদিন অন্য কথা বলেছে ভিপি নূর। আর বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না, এটা কেন বলছে? এর ভিত্তি কি? বিএনপির মতো খারাপ কেউ দেশ চালাতে পারবে না, যারাই আসুক বিএনপির চাইতে ভালো হবে। এমন আওয়ামী লীগের শাসন বিএনপির চাইতে 1000 গুণ ভালো ছিল, এটা যে কেউ বিশ্বাস করে, বিলিভ ইট অর নট। অনেক বলবেন যে এটা একটু বাড়াবাড়িমূলক কথা হয়েছে না। আমি আমার ড্রাইভারের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করলাম যে মানুষের মতামত কি, একটু খোঁজ নিয়ে দেখো। তো সে বলল যে স্যার, আসলে তো অনেকে বলছে বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো। কেন? যে প্র্যাকটিক্যাল সুবিধাভোগী, রাস্তাঘাট, বিদ্যুৎ, নানান এক্সাম্পল দিল। মানে তার মাধ্যমে একটা সার্ভে করেছি তার ওই সার্কেলে, কারণ সব সার্কেলে তো আমরা মিশতে পারি না। এর মানে মানুষ ট্রুলি মনে করে যে বিএনপি আওয়ামী লীগ এক হলো, আওয়ামী লীগের যোগ্যতা বেশি, তারা উন্নয়ন করেছে। তা আসলে হাসিনা যতটুকু উন্নয়ন করেছে শত ফেসিবাদের মধ্যেও বিএনপি তার অর্ধেকও করতে পারতো না। বিএনপি আসলে দেখতেন শুধু খাম্বার খাম্বা, কোনো বিদ্যুৎ নাই। এখন তো আপনারা 24 ঘন্টায় বিদ্যুৎ পান, এবং বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে অনেক, কিন্তু তারপরও বিদ্যুৎ তো পান। আর হাসিনা আসলে ওটাও পেতেন না যদি বিএনপি থাকতো। সেই বিএনপি নোংরা দালালি করছে ভিপি নূর। কারণটা কি? কারণটা হচ্ছে ভিপি নূর বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন। এখন তারেক রহমান যদি বহিষ্কার টহিষ্কার করে কোনো না কোনো ভাবে হাসানুল মামুনকে থামায়, তাছাড়া ভিপি নূরের কোনো উপায় নাই। ভিপি নূর রাজনীতিতে ধৈঞ্চা। এখন যেটা হবে, ভিপি নূর নির্বাচনে পরাজিত হবেন, ভিপি নূর আসনে জামাত জিতবে, হাসানুল মামুন সেকেন্ড হবে, ভিপি নূর থার্ড হবেন। এবং সেকেন্ড বা এই নির্বাচনে পরাজিত হওয়ার পর ভিপি নূর বিরোধী দল হিসাবে বা কোনোভাবে আর দাঁড়াতে পারবে না, কারণ বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছেন। তার দলে কেউ নাই এখন আর। কারণ কোটি কোটি টাকার নমিনেশন বিক্রি করে তারপরে নিজেই বিক্রি হয়ে গেছেন। তো এই যে বাটপারি, মানুষ অনেকবার তাকে ক্ষমা করেছে। বিকাশের ইস্যু ক্ষমা করেছে, নগদের ইস্যু ক্ষমা করেছে, ইসরায়েলের ইস্যু ক্ষমা করেছে, কিন্তু এবার যা করেছে এটা আর জনগণ ক্ষমা করবে না। কারণ কেন ক্ষমা করেছে? যে অপরাধ যাই করুক, দুর্নীতি, বিকাশের টাকা মেরে দেয়া যাই করুক, দিন শেষে ফেসিবাদের বিরুদ্ধে ভিপি নূর সোচ্চার ছিল। কিন্তু এখন তার ফেসিবাদ নাই। এখন যে ভুল করলো, এই ভুল ক্ষমা করার কোনো প্রেক্ষাপট বা গ্রাউন্ডেই তৈরি হবে না। তো বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না, এটা এই বক্তব্য প্রমাণ হচ্ছে যে ভিপি নূর বিএনপির কাছে পুরোপুরি বিক্রি হয়ে গেছেন। ভিপি নূর কোনো রাজনীতি নাই। আর তার দলের রাজনীতি থাকলে অ্যাটলিস্ট বলতেন যে ভবিষ্যতে গণ অধিকার পরিষদ দেশ চালাবে। যেমন এনসিপি বলছে যে 10 বছরের মধ্যে আমরা ক্ষমতায় আসবো, নইলে রাজনীতি ছেড়ে দিব। এনসিপি স্বপ্ন দেখছে যে একজন হবে ইমরান খান বা অমুক তমুক নানান কিছু। কিন্তু ভিপি নূর যে একদিন
গণ অধিকার পরিষদ এই করবে সেই করবে, ওগুলো আর কিছু বলতে পারছে না, যে বিএনপি হচ্ছে আব্বা, বিএনপি ব্যতীত কেউ পারবে না। এবং বিভিন্ন রাজনীতি নাই, তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষের মধ্যে দিয়ে নির্বাচন পরাজিত হওয়ার পর পার্টি অফিসের ভাড়াও দিতে পারবে না। আগামী নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি একটা নতুন সমীকরণ দেখবেন, যে রাজনৈতিক দোকানদারি বহুদলীয় গণতন্ত্রের নামে যে বাটপারি, বিএনপির বি টিম, ঐক্যমত কমিশনে যে বাটপারি গুলো হয়েছে, যে দল আসলে সব বিএনপির দালাল ছিল, এগুলো এখন দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। তো এই যে ঐক্যমত বহুদলীয় গণতন্ত্রের নামে অনেক দল, আসলে এগুলো বড় দলের বি টিম। তো এগুলো নির্বাচনে পরাজয়ের পর এগুলোর অস্তিত্ব থাকবে না, তখন অনেকে চাকরি খুঁজবে, অনেকে বিদেশে যেতে চাইবে। তো বাংলাদেশের রাজনীতিতে নতুন পার্টি দেখবেন, এবং এই শত শত রাজনৈতিক দোকান, এগুলো দেখবেন না, এগুলো শেষ হয়ে যাবে। আগামী নির্বাচনের পর এরা পার্টি অফিসে ভাড়াও দিতে পারবে না। বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক। এর চাইতে বাটপারি কথা হয় না। যে বিএনপি চান্দাবাজি করে, যে বিএনপি বিভিন্নকে পিটায়, যে বিএনপি দুই গ্রুপে মারামারি করে 215 জনের মতো হত্যা করে, 10% সব জায়গা থেকে নেয়, এরা নাকি স্থিতিশীলভাবে দেশ চালাবে। গত 1.5 বছর কি প্রমাণিত হয়েছে? বিএনপি কি স্থিতিশীলতা করতে পারে? এক পার্টিকে স্থিতিশীল করতে পারে না। যেই দলের অন্তর্কন্দলে 200+ মানুষ নিহত হয়, জীবন দেয়, সেই দল স্থিতিশীলভাবে দেশ চালাবে, এর চাইতে চাপাবাজি আর কিছু হয় না। তো এইটা বিভিন্ন, এই চাপাবাজি করছেন বিভিন্ন, অথচ এর বিরুদ্ধে বিভিন্ন বলতেন এক সময়। তাহলে স্থিতিশীলতা কত প্রকার কি? জামাতের দিকে তাকান, বাংলাদেশের সর্ববৃহৎ দল জামাত ইসলামী, তাদের মধ্যে কোন ইন্টারনাল কোন্দল আছে? সর্ববৃহৎ ছাত্র সংগঠন, ক্ষমতাসীন ছাত্র সংগঠন এখন বিশ্ববিদ্যালয়গুলোতে, কারণ ভিপিজিএস সহ সব ছাত্র পদে নির্বাচিত তারা। শিবির, এই সর্ববৃহৎ ছাত্র সংগঠনের কমিটি গঠন হলো, কোন ধরনের অন্তর্কন্দলের কথা শুনেছেন? কোন ইখতিলাফের কথা শুনেছেন? শৃঙ্খলা কি কি, স্থিতিশীলতা কত প্রকার ও কি কি, এটা তো জামাত শিবির দেখিয়ে দিয়েছে। বিএনপি কি করেছে? বিএনপি লাশ উপহার দিয়েছে, আর এই বিএনপি নাকি স্থিতিশীলভাবে দেশ চালাতে পারবে। তাহলে তোমরা কারা বাবা? তোমরা পারবে না। এই জন্য বলছি যে ভিপি নূরের রাজনীতি নাই, এবং নিজেকে বিক্রি করে দিয়েছেন, ক্যারিয়ার শেষ। এই ছেলে রাজনীতিতে আর উঠে দাঁড়াতে পারবে না, লিখে রাখেন। মাহমুদুর রহমান মান্নারা অ্যাটলিস্ট কিছুটা হলেও রেলেভেন্স রাখতে পেরেছেন দীর্ঘদিন। মানে কেমন যেন আসলে ডাকসু ভিপিরা রাজনৈতিক দোকান খুললে এরা কেমন যেন ধৈর্য হয়ে যায়, যেমন আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, ওরকম দেখবেন ভিপি নূর। কিন্তু হ্যাঁ, বড় দলে যদি থাকে, যেমন আমানুল্লাহ আমান হিট, এমপি মন্ত্রী, কারণ বড় দলে আছেন, আর আওয়ামী লীগে এরকম আছে। এই ভিপি নূরের অবস্থা হবে ওই সাবেক ডাকসু ভিপিদের মতোই। কিন্তু ভিপি নূর যদি জামাত ইসলামীতে থাকতেন অথবা জামাতের সাথে জোট করতেন, এনসিপি যেরকম হিট দল হিসেবে টিকে থাকবে, ওরকম টিকে থাকার সম্ভাবনা ছিল। মূলত ভিপি নূরের গণ অধিকার পরিষদের রাজনীতি শেষ হয়েছে এনসিপি গঠনের মধ্য দিয়ে, বাকিটা এবার ভিপি নূর নিজেকে বিক্রি করে দেওয়ার মাধ্যমে শেষ করছেন।